প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে তৃতীয় অধ্যায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ এর 36 পৃষ্ঠার কাজ সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা কাজ শুরু করি। 36 পৃষ্ঠার কাজে আছে আত্মসমর্পণের সময় রেসকোর্স ময়দানের দৃশ্য বর্ণনা করো। তো চলো এখন আমরা এই কাজের সমাধান দেখে নিই। বাংলাদেশের মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয় অর্জিত হয় 1971 সালের 16 ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে। ওই দিন হানাদার বাহিনী তাদের শোচনীয় পরাজয় মেনে নিয়ে মুক্তিবাহিনী মিত্রবাহিনী নিয়ে গঠিত যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করে। আমরা লাভ করি প্রিয় মাতৃভূমি, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। 16 ডিসেম্বর 1971 সালে পূর্ব পাকিস্তানের সামরিক আইন প্রশাসক লেফটেন্যান্ট জেনারেল আমির আবদুল্লাহ খান নিয়াজি ভারত ও বাংলাদেশের বাহিনীর যুগ্ম কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল জগদৎ সিং অরোরার কাছে আত্মসমর্পণ করেন। বাংলাদেশ সেনাবাহিনীর উপসেনা প্রধান এয়ার কমান্ডার এ কে খন্দকার আত্মসমর্পণে বাংলাদেশ অস্থায়ী সরকারের প্রতিনিধিত্ব করেছিলেন। আত্মসমর্পণ দলিলে নিয়ে সেখানে আসেন মেজর জেনারেল জ্যাকব। নিয়াজি প্রথমে আত্মসমর্পণ নয়, যুদ্ধ বিরতির চুক্তির উপর জোর দেন। পরে তিনি আত্মসমর্পণে রাজি হন। 1971 সালে 16 ডিসেম্বর বাংলাদেশ সময় বিকাল 4:31 ঢাকার রমনা রেসকোর্স ময়দানে আত্মসমর্পণ দলিলে জেনারেল আমির আবদুল্লাহ খান নিয়াজি সই করেন। ভারতের তরফ থেকে এই আত্মসমর্পণ দলিলে স্বাক্ষর করেন লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরা। এ সময় উপস্থিত ছিলেন পাকিস্তান নৌ পূর্বাঞ্চলীয় কমান্ডের কমান্ডার রিয়াল অ্যাডমিরাল মোহাম্মদ শরীফ এবং পাকিস্তান বিমান বাহিনীর পূর্ব অঞ্চলীয় বিমান বাহিনীর কমান্ডার এয়ার ভাইস মার্শাল প্যাট্রিক ডেজমন্ড কালাঘান, যারা চুক্তিতে স্বাক্ষর করেছিলেন। বাংলাদেশের পক্ষে গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার আত্মসমর্পণের সাক্ষী হিসাবে উপস্থিত ছিলেন। ভারতের পক্ষে ভারতীয় ৪র্থ কোরের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল স্বগত সিং, পূর্বাঞ্চলীয় বিমান বাহিনীর কমান্ডার এয়ার মার্শাল হরিচাঁদ দেওয়ান, ভারতীয় পূর্বাঞ্চলীয় কমান্ডার সেনাপ্রধান মেজর জেনারেল জে এফ আর জ্যাকব সাক্ষী হিসাবে উপস্থিত ছিলেন। আত্মসমর্পণ দলিলে স্বাক্ষর হওয়ার পর অরোরার কাছ থেকে আশ্বাস পেয়ে জেনারেল নিয়াজি তার পিস্তল বের করেন, পিস্তল থেকে বুলেট সরান এবং অরোরার কাছে পিস্তলটি হস্তান্তর করেন। এই পিস্তল হস্তান্তরের মধ্য দিয়ে পূর্ব পাকিস্তানকে স্বাধীন বাংলাদেশ হিসাবে হস্তান্তর করা হলো। এরপর পাকিস্তানের সেনা দপ্তর থেকে স্থানীয় ছাউনি পর্যন্ত ব্যক্তিগতভাবে আত্মসমর্পণের বার্তা পাঠানো হয়। এভাবে আমাদের মুক্তিবাহিনীর বীরত্বপূর্ণ লড়াই সমগ্র বাঙালি জাতির স্বাধীনতার তীব্র আকাঙ্ক্ষা ও দৃঢ় ঐক্য, মিত্রবাহিনীর সক্রিয় সহায়তা এবং বিশ্ব জনমতের সমর্থনে মাত্র 9 মাসে আমাদের মুক্তিযুদ্ধ তাদের সফল সমাপ্তিতে পৌঁছে 30 লক্ষ শহীদের বিনিময়ে আমরা লাভ করি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। এই ছিল এই কাজের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে অনুশীলনী থেকে বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।